পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে মঞ্চ, আর সে মঞ্চে নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জেনিফার লোপেজ ও সেলিন ডিওন। শুধু তাই নয়, সেখানে চলছে খোলামেলা পোশাকে ফ্যাশন শো। এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য, আর এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। 13ই নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানটিতে ফ্যাশন শোর পাশাপাশি ছিল নাচ গানের আয়োজনও। অনেকে বলছেন, হজ ও ওমরার দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে। যে দেশকে ইসলামের রাজধানী বলা হয়, যে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দেশে কি হচ্ছে এইসব? এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরও বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গেছে এই দেশটিতে। ২০২২-২৩ অর্থবছরে সৌদিতে ৯০০ মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায়, যার মান হয় প্রায় ২৬ লাখ কোটি টাকা। ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরও বাড়ানো যায়, তার জন্য সৌদি ফিল্ম কমিশন গঠন করেছেন মোহাম্মদ বিন সালমান। দেশটিতে বর্তমানে ৬৯টি হল রয়েছে, যাতে ৬২৭টি পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা। আর এইসব সিনেমা মুসলিম সংস্কৃতি থেকে কতটা দূরে তা বলাই বাহুল্য। সম্প্রতি রুমি আল কাহতানি নামের একজন মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যেখানে তাকে খোলামেলা পোশাকে কালেমা খচিত সৌদি আরবের পতাকা হাতে দেখা যায়। এই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছিল সমালোচনার ঝড়। এছাড়াও ইসলামে যেখানে মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে সম্প্রতি বার খুলে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। যদিও আপাতত এই বারে প্রবেশের অনুমতি পাবে শুধুমাত্র অমুসলিম বিদেশি কূটনীতিকরা। শুধু মদ বা সিনেমা না, সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্টও। পপ তারকা জাস্টিন বিবার, এমনকি কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসের কনসার্টও হয় দেশটিতে। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় কালিমার পতাকা সামনে নিয়ে দিব্যি চলছে পপ কনসার্ট। এছাড়াও নিয়মিত হচ্ছে বিভিন্ন শো, যাতে হলিউড বলিউডের তারকারা পারফর্ম করে থাকেন। এছাড়াও আরও একটা ঘটনা নজরে আসে বেশ কিছুদিন আগে। সৌদি আরবে পালিত হচ্ছে পশ্চিমা উৎসব হ্যালোইনও। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায় সেখানকার বাসিন্দারা উদ্ভট পোশাকে শয়তান বা প্রেতের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর হ্যালোইন উৎসব পালন করছেন। এই উৎসব ইসলামের মৌলিক শিক্ষার সাথে সাংঘর্ষিক, তবুও পালিত হচ্ছে সৌদিতে। মুসলিম জাতির জন্য সবচেয়ে পবিত্রতম দুটি স্থান মক্কা ও মদিনা। সেই দেশে শুয়ে আছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ভূমিতে জন্ম নিয়েছেন সাহাবায়ে কেরামরা, যে দেশের পতাকায় রয়েছে পবিত্র কালেমা, সেই দেশ এখন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলছেন যে এটাই কি পৃথিবী ধ্বংসের আলামত? টেক টিভি, দেশ ও দশের কথা বলে।